বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করব কিভাবে আপনারা ছোলা সিদ্ধ করে সারা বছর সেটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। সেই ভিডিওটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই বিষয়টি অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা এখনও এই বিষয়টা জানেন না তাদের হয়তো ভিডিওটা উপকারে আসবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এখানে ছোলা নিয়েছি 3 কেজি পরিমাণে ছোলা আমি এখানে নিয়েছি। আমি এখানে 2 থেকে 3টা বলে আমি এখানে ছোলাটা নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। আর আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি। তো তারপর খুব ভালোভাবে পানির সঙ্গে ছোলাটাকে মিশিয়ে নিচ্ছি। এখন এই ছোলাটাকে আমি কয়েক ঘন্টা এভাবে পানিতে ভিজিয়ে রাখবো। আমি ছোলাটা ভিজিয়ে রেখেছি সকাল 10টার সময়, আর এখন বাজে হচ্ছে গিয়ে সন্ধ্যা 7টা। দেখুন ছোলাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এই ছোলাগুলোকে আমি সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করার আগে ছোলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি আজকে প্রেশার কুকারে সিদ্ধ করব। আর প্রেশার কুকারে সিদ্ধ করলে সময়টা অনেক কম লাগে আর খুব দ্রুতই সিদ্ধ করা হয়ে যায়, এটা কিন্তু আমরা সবাই জানি। তবে আপনারা চাইলে কিন্তু কড়াইতে দিয়েও সিদ্ধ করতে পারবেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। এই যে আমি সবগুলো এখানে সিদ্ধ করে নিয়েছি। তারপর প্রেশার কুকারে আমি যখন ছোলাগুলো দিয়েছি, প্রেশার কুকারে 3 থেকে 4টার মতো বাসি দিলে চুলার আঁচটা বন্ধ করে আমি এটাকে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপরে আমি সেটাকে চুলা থেকে ছাঁকনিতে নামিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আবারও। তারপর এখানে আমি ছাঁকনিতে পানি ঝরতে দিয়েছি। পানিটা যখন ভালোভাবে ঝরে যাবে সেই পর্যায়ে এখন আমি বক্সে ভরে ছোলাগুলো রেখে দিব। আমি এভাবে করেই সারা বছর ডিপ ফ্রিজে ছোলা সংরক্ষণ করে রাখি। এই যে আমার যতগুলো প্রয়োজন আমি ততগুলো এখানে নিয়ে তারপরে এটাকে আমি বক্সে ভরে সংরক্ষণ করব। আপনারা চাইলে জিপলক ব্যাগে ভরেও সংরক্ষণ করতে পারেন, আবার চাইলে এরকম ধরনের যে পলিথিনের ব্যাগগুলো থাকে আমাদের বাসায়, তো এই ব্যাগে করেও আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন তো রমজান মাসে আপনি এভাবে করে একদিন ছোলা সিদ্ধ করে পুরো মাস জুড়েই কিন্তু খেতে পারবেন। এছাড়া সারা বছর এভাবে করে আপনি সিদ্ধ করে ছোলাটা রেখে প্রয়োজন মতো সময় বের করে তারপরে খেতে পারবেন। আর এই ছোলাটা যখন আপনি রান্না করবেন বা ভাজি করবেন তখন হচ্ছে গিয়ে ফ্রিজ থেকে বের করেই কিছু সময় রেখে দিবেন, তারপরে এটাকে রান্না করে নেবেন বা ভেজে নেবেন। তো আশা করছি আমার আজকের এই টিপসটি আপনাদের ভালো লেগেছে। আমার টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।